বলছিলাম 2024-এ যে পাড়ায় দেখছি যে রাজনীতি দল প্রচারে নেমে গেছে, যেমন 2024-এ বিধানসভা চাকুলিয়া 31 নম্বর, টিএমসি, কংগ্রেস, বিজেপি সবাই নেমে গেছে। তো বলছিলাম যে ভোটের তো ডুমডুমান্ড প্রচার হচ্ছে, তা আপনি এই দৃশ্যে কী বলবেন, কী বার্তা দেবেন নিউজের মাধ্যমে? সর্বপ্রথম তো তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার চ্যানেলের মাধ্যমে যারাই দেখছে সবাইকে সালাম আদাব নমস্কার জানাচ্ছি। বিষয় হচ্ছে যে নির্বাচন একটা খুব বড় উৎসব, গণতন্ত্রের উৎসব। এই উৎসব পশ্চিমবাংলায় চলছে, আমাদের রাজ্যের সব থেকে বড় উৎসব, যেহেতু রাজ্য সরকার গঠন হবে এবং পশ্চিমবাংলায় চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে এবং চতুর্থবারের মতো টিএমসি সরকার পশ্চিমবাংলা হবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের চাকুলিয়ায় সব দলই প্রচার করছে, আমরাও আমাদের দলের প্রচারে আছি, রাস্তায় আছি, সবার বাড়িতে আছি, বাড়ি বাড়ি আছি। আমরা চলছে এই প্রচারে যে আমরা সাড়া পাচ্ছি। আমাদের বিধায়ক মিনহাজুল আলম সাহেবকে দ্বিতীয়বারের মতো চাকুলিয়ার উন্নয়নের নিরিখে ওনাকে দ্বিতীয়বারের মতো ক্যান্ডিডেট করা হয়েছে এবং যা আমরা সাড়া পাচ্ছি, মিনহাজুল আলম সাহেব চাকুলিয়ায় দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হিসাবে আমাদের চাকুলিয়ার দ্বিতীয়বারের মতো বিধায়ক হবেন। এটা কি 100% গ্যারান্টি মানে? একবারে গ্যারেন্টি, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে আছে। মানুষ ভোট দেওয়ার আগে অবশ্যই একবার নিজের বুকে হাত দিয়ে অবশ্যই ভাববে যে বাড়িতে কন্যাশ্রী আছে, যে বাড়িতে রূপশ্রী আছে, যে বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার আছে, যে বাড়িতে কৃষক বন্ধু আছে, যে বাড়িতে ক্ষেত মজুর আছে, যে বাড়িতে সবুজ সাথী আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে রয়েছে এবং কমন ডেভেলপমেন্ট, সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন, সেই উন্নয়নও মিনহাজুল আলম আজাদের ব্যাপক হারে হয়েছে, যেটা আমার গুণে ঠিক আপনাকে বোঝাতে পারবো না। এই 5 বছর যা উন্নয়ন হয়েছে, তাই একবার 100% গ্যারান্টি দিয়ে আমাদের বিধায়ক মিনহাজুল আলম সাহেব বিপুল ভোটে জয়ী হবে। সে বলছিলাম 2024-এ তো দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে রাজনীতিতে নেমে গেছে, মানে ফিল্ডে। সে তো নির্বাচন হলে সব দল নামবে। বর্ষায় যেরকম হয় বিভিন্ন ধরনের ব্যাঙ্কগুলো আসে, ওইরকম বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আসবে। বর্ষা শেষ, ওই ব্যাঙ্ক শেষ। হ্যাঁ, ওই ব্যাঙ্কগুলোকে আর দেখা যায় না। এরকমই হচ্ছে। আমরা মাঠে সবসময় আছি, সবসময় থাকবো। নির্বাচন হলেও আমরা থাকি, নির্বাচন না হলেও মানুষের সঙ্গেই আমরা থাকি। এরা আসবে, এসে এখন নতুনভাবে প্রতিশ্রুতি মানুষকে দিবে, কিন্তু মানুষ এদেরকে বুঝতে পেরেছে। এরকম বিজেপিকে মানুষ জানি, 21টা রাজ্যে বিজেপির সরকার আছে। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা জানি, একটাও রাজ্যে ওরা কোনো প্রতিশ্রুতি পালন করেনি। এবং কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকারও মানুষের অনেক প্রতিশ্রুতি মানুষকে দিয়ে, বেকার যুবকের চাকরি, সবার অ্যাকাউন্টের টাকা, অনেক কিছু দিয়েছিল। কিন্তু আমরা দেখছি ভাবছে বাপরে উপায় নেই, যেহেতু আমরা বিহারকে ঠগাইছি, আমরা দিল্লিকে ঠগাইছি, ইউপিতে ঠগাইছি, কোনো জায়গায় ওরা করেনি। আপনি ইতিহাস তুলে দেখুন, ওরা কথা বলে কাজ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলে সে ও কাজ করে। এবং এখন ওরা জানে যে মানুষ দিদির দিকে, মমতা দিদির দিকে, টিএমসির দিকে। এখন মানুষকে যদি কিছু বলে, এইসব করে মানুষের মাথাটাকে রাজনীতির দিক থেকে সরিয়ে দিয়ে এরা ভোটে জিততে চায়। তবে আমি মানুষকে এটাই অনুরোধ করব যে দেখুন, গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। সরকার মানুষের দ্বারায়, মানুষের জন্য, মানুষের। তাই আপনারা যে সরকার আজকে আছে, আপনার কিন্তু ধারায় হয়েছে এবং আপনাদের জন্য যথেষ্ট কাজ করছে। তাই এই জাত পাত, ঈশ্বরপুর, ইসলামপুর, হিন্দু, মুসলিম, পাকিস্তান, এসব দিয়ে যে বিজেপি মাথা ঘুরে দেওয়ার চেষ্টা করছে, এসবে আপনারা কেউ ধ্যান দিবেন না। রাজ্যের উন্নয়ন, এলাকার উন্নয়ন এবং ব্যক্তিগত উন্নয়নের যে সরকার, টিএমসি সরকার, সেই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা সবাই আছি এবং মানুষ দায়িত্ব নিবে, যা বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটা চ্যানেলও যেভাবে আজকে এক্সিট পোলও দেখাচ্ছে, গদিয়া মিডিয়া, তাতে একবারে পরিষ্কার যে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে এবং আমাদের এখানকার বিধায়ক মিনহাজুল আলম সাহেব দ্বিতীয়বারের মতো টিএমসির বিধায়ক হতে চলেছে।